শুক্রবার রাত গভীর হওয়ার সাথে সাথে গুলশান ২-এর ২৮ নম্বর রোডে এই বিলাসবহুল বাসা ঘিরে ফেলে পুলিশ। অগণিত প্রতারণার মামলার আসামি মির্জা আবুল বাশার মামুন এই ভবনে আত্মগোপনে থাকার গোয়েন্দা তথ্যে এই অভিযান। ফ্ল্যাটের প্রতিটি কর্নার তন্ন তন্ন করে খুঁজেও ব্যর্থ হয় পুলিশ। এক পর্যায়ে সন্দেহ গিয়ে পড়ে বাথরুমের দিকে। সেখানেই সামনে আসে গোপন সুড়ঙ্গের চাঞ্চল্যকর তথ্য। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন নানা জায়গায়। আমরা 18 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে আজকে দুপুর 1:30 ঘটিকে আমরা গ্রেফতার করেছি। বাথরুমের উপরে ফলস সিলিংয়ের ছাদের উপরে ওখানে লুকিয়েছিলেন, তো আমরা ওখান থেকে ধরে আনছি আর কি। পুলিশ বলছে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম ব্যবহার করে নানা জালিয়াতি করে এসেছে সে। পাশাপাশি বিটিএল নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে প্রতারিত করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তিনি ব্যবসার কথা বলে টাকা নিয়েছেন, তিনি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, তিনি নানা জায়গায় ইনভেস্টমেন্টের কথা বলে টাকা নিয়েছেন, ইভেন জামিন করার কথা বলেও টাকা নিয়েছেন। তার নামে নানান অভিযোগ আছে। তা আমরা যেই মামলায় আমরা গ্রেফতার করেছি, এই মামলা সংশ্লিষ্ট যে কাউকেই যেই জড়িত থাকুক না কেন আমরা ছাড় দেব না। এদিকে বিভিন্ন সময় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা ববির সঙ্গে আলোচনায় এসেছে বাশারের নাম। এছাড়াও বাশারের প্রতিষ্ঠানের পরিচালকও নায়িকা ববি। ববির যিনি আছেন তিনি স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং পরবর্তীতে আমরা এই বিষয়টা দেখবো আর কি, যে আসলে স্ত্রী কি না মামলার তো তদন্তাধীন বিষয়। আমরা তদন্ত করে যদি দেখি যে উনি প্রকৃতপক্ষে জড়িত, আমরা আইনে আওতায় আনব। এর আগেও গ্রেফতার হয়েছিলেন মির্জা আবুল বাশার মামুন, তবে জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়েন প্রতারণায়। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।